সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআর দিনে সূরাতুল কাহাফ পাঠ করবে। সূরাতুল কাহাফ কোরআনুল কারীমের 15 নম্বর পারার 18 নম্বর সূরা। এই সূরা যে ব্যক্তি জুমআর দিনে পাঠ করবে, এই জুম্মা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার ঈমানের নূর চমকায়া দিবেন, চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফের শুরুর 10 আয়াত, যে ব্যক্তি সূরাতুল কাহাফের শুরুর 10 আয়াত মুখস্থ করবে এবং পাঠ করবে, দাজ্জালের কঠিন ফিতনা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এমন কঠিন যে ফিতনা সম্পর্কে দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আগমন করেছে সব পয়গম্বর সতর্ক করেছেন। সর্বপ্রথম নবীগুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছে। এই দাজ্জালের ফিতনা এমন কঠিন হবে যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ গুণ দিবেন, যেই বৈশিষ্ট্যের কারণে দাজ্জালকে যাদের ঈমান দুর্বল তারা প্রভু হিসাবে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। দাজ্জালের এমন গুণ থাকবে, মানুষকে সে জীবিত করতে পারবে, আবার মানুষকে বাঁচাইতেও পারবে, আবার সে মানুষকে জীবিত করতে পারবে, আবার মানুষকে মৃত্যু দান করতে পারবে। সে যদি বলে বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে যাবে। সে যদি বলে এই জিনিসটা হয়ে যাও, হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিবে মানুষকে পরীক্ষা করার জন্য। দাজ্জাল মানুষকে বলবে আমাকে প্রভু বলো, তাহলে তোমাকে জান্নাতের মধ্যে দিব। দাজ্জাল মানুষের সম্মুখে জান্নাতকে দেখাবে, এই যে জান্নাত, তুমি যদি আমাকে প্রভু বলো তাহলে তোমাকে এই জান্নাতের মধ্যে দাখিল করব। এমন এমন ভয়ঙ্কর, এমন কঠিন সময় মানুষ পার করবে দাজ্জালের সময়। যাদের ঈমান দুর্বল তারা দাজ্জালকে প্রভু হিসাবে গ্রহণ করে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে বাঁচানোর জন্য দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, দাজ্জালের বিষয়ে সতর্ক করেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় সে যেন সূরা কাহাফের শুরুর 10 আয়াত মুখস্থ রাখে এবং তেলাওয়াত করে। যদি এই আমলটি করতে পারে তাহলে রব্বুল ইজ্জত তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলেন আমিন। অন্যত্র হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে যেদিন কোনো আলো থাকবে না, ঘুটঘুটে অন্ধকার হবে, কিয়ামতের আযাবের মধ্যে, কঠিন শাস্তির মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে অন্ধকারের আযাব। অন্ধকারের আযাব, ওই আযাবের মধ্যে মানুষ কিছুই দেখতে পাবে না। ওই কঠিন ময়দানে যে ব্যক্তিরা দুনিয়ার মধ্যে সূরাতুল কাহাফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার থেকে নিয়ে মক্কা পর্যন্ত সুন্দর একটি আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে